ওয়েলকাম টু দ্য প্রজেকশনিস্ট। শিক্ষা, কল্পনা আর বিনোদনের এক নতুন জগতে স্বাগত, যেখানে রূপকথার গল্পের ছোঁয়ায় বিজ্ঞানের জটিল বিষয়গুলো উপস্থাপিত হয় সহজ আর বোধগম্যভাবে। তাই বসে পড়ুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এপিসোড শুরু করা যাক। রাত ৩:১৩। হঠাৎ ঘুম ভাঙে মেয়েটির। চোখ খুলতেই মনে হলো কেউ একজন ঠিক ঘরের ভেতর দাঁড়িয়ে আছে, কিন্তু সে একা থাকে। সিসিটিভি ফুটেজে কিছুই ছিল না, শুধু এক ফ্রেমে দেখা গেল তার নিজের ছায়া সে নড়ার আগেই নড়েছিল। ওটা কি সত্যিই কোনো ছায়ামূর্তি ছিল, নাকি ভুলে ভরা কোনো যন্ত্রের খেলা, নাকি এমন কিছু যা চোখে দেখা যায় না কিন্তু মনে ছায়া ফেলে রেখে যায়? কারণ এমন ছায়া শুধু তার ঘরেই নয়, বিশ্বজুড়ে বহু মানুষ বারবার একই অনুভূতির মুখোমুখি হয়েছে। একটা অদৃশ্য উপস্থিতি ঠিক পাশেই দাঁড়িয়ে। আসেন দেখি বিজ্ঞান কি বলে। আর উত্তর হলো, এই ভয়টা কল্পনা নয়, এর নাম সেন্সড প্রেজেন্স ফেনোমেনন। যখন আমাদের মস্তিষ্ক শরীরের অবস্থান বুঝে উঠতে পারে না, তখন সে আপনারই আরেকটা রূপ তৈরি করে, একটা ছায়া, একটা অবাস্তব সঙ্গী। কিন্তু সেই সঙ্গীকে আপনি অনুভব করেন সত্যিকারের কারো মতো। এমনকি গবেষণাগারেও এই অভিজ্ঞতা তৈরি করা সম্ভব হয়েছে। চোখ ঢেকে শরীরের রেসপন্স কিছুটা দেরিতে পাঠানো হলে অনেকেই বলে আমার পাশে কেউ আছে, কিন্তু বাস্তবে সেখানে কেউই ছিল না। ভয়ের কারণ শুধু মনেই নয়, পরিবেশেও থাকে। অনেক পুরনো ঘরে কম ফ্রিকোয়েন্সি শব্দ হয়, যা কানে শোনা যায় না, কিন্তু শরীর বুঝে যায় কিছু একটা আছে। এমনকি ঘরের বাতাসেই মিশে থাকে কার্বন মনোক্সাইড গ্যাস, যা ধীরে ধীরে মস্তিষ্কে ছায়া ফেলে দেয়। ভ্রম হয়, মনে হয় কেউ দেখছে, ডাকছে, আসলে কিছুই নেই। আর আছে স্লিপ প্যারালাইসিস। যখন ঘুম ভাঙে কিন্তু শরীর একদম অচল, তখন মস্তিষ্ক আপনাকে দেখায় যা আপনি সবচেয়ে বেশি ভয় পান। তাহলে যেটা মেয়েটি দেখেছিল সেটা কি সত্যিই ভূত ছিল, নাকি তার মস্তিষ্কই তৈরি করেছিল একরকম বাস্তব অনুভব, একটা ছায়া যা আসলে তার ভিতরেরই ভয়? এ ছায়া বাইরে থেকে আসেনি, এসেছে তার ভিতর থেকেই। সব ভূত চোখে দেখা যায় না, কিছু ভূত থাকে অনুভবে, আর সেগুলোর বাস ঠিক আমাদের মনের গভীরে, চুপচাপ আমাদের দৃষ্টি পড়ার অপেক্ষায়।